হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরে সকলকে স্বাগত। এর আগের ভিডিওতে ক্লকের আমি ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ সেটা আমি ইউটিউবে করে দিয়েছি, এবং এর আরেকটা ভিডিও যেটা ছিল মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজ সেটাও আমি করিয়ে দিয়েছি। তুমি চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারবে। আজকের এই ভিডিওতে ক্লকের আরেকটা কনসেপ্ট আছে, ক্লক স্লো এবং ফাস্ট, মানে ঘড়ি স্লো এবং ফাস্ট হয়ে যাওয়া। এই কনসেপ্টের ওপরে যে চারটে টপিক আছে সেই চারটে টপিক আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে টাইপ 1 আসছে। চলো টাইপ 1-এর প্রথমে সূত্রটা দেখে নাও। সূত্রটা হচ্ছে প্রকৃত সময় ইকুয়াল টু ঘড়ির সময় ইন্টু প্রকৃত গতি ইন্টু ঘড়ির গতি। ঠিক আছে, এই সূত্রটা মাথায় রাখলে চলো দেখো। প্রথম প্রশ্ন বলছে একটি ঘড়ি প্রতি 2 ঘন্টায় 8 মিনিট ফাস্ট হয়ে যায়। ঘড়িটি সকাল 8টায় ঠিক করা হলো। যদি ঘড়িতে দুপুর 2:24 দেখায় তাহলে প্রকৃত সময় কত? দেখো, এখানে সকাল 8টা আছে আর দুপুর 2:24 আছে। ঠিক আছে, তাহলে সকাল 8টা থেকে দুপুর 2:24-এর ভেতর সময়ের গ্যাপ কত তুমি বলো তো? তাহলে সকাল 8টা থেকে দুপুর 2 হচ্ছে 6 ঘন্টা, আর আরও 24 মিনিট যদি যোগ করি কত হবে? 6 ঘন্টা 24 মিনিট। এটা হচ্ছে সময়ের গ্যাপ। এবার তুমি 6 ঘন্টা 24 মিনিটকে যদি মিনিটে প্রকাশ করো তাহলে কত হবে বলো তো? 6 ঘন্টা মানে তুমি লিখতে পারো 6 × 60, তার মানে 360 মিনিট। আর 24 যে মিনিটটা আছে এই 24 মিনিটটা আরও এক্সট্রা, তাহলে 360 আর 24কে তুমি যোগ করে দিতে পারো, তাহলে কত হবে? 384 মিনিট। তাহলে আমি সময়ের গ্যাপটা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে সূত্রটা কী ছিল? দেখো, সূত্রটা ছিল ঘড়ির সময় ইকুয়াল টু প্রকৃত গতি ইন্টু ঘড়ির গতি। ঠিক আছে, তাহলে ঘড়ির সময়ের যে গ্যাপটা সেটা আমি পেয়ে গেছি। টোটাল ঘড়ির যে সময় সেটা হচ্ছে 384 মিনিট। ঠিক আছে, 384 মিনিটের ঘড়ির সময়ের গ্যাপটা পেয়েছি। তাহলে 384 আমি এখানে লিখলাম। এবার প্রকৃত গতি যদি ঘড়িটা কোনো ফল্ট, মানে ঘড়িটার যদি কোনো দোষ না দোষ থাকার জন্য তো 8 মিনিট ফাস্ট হয়ে গেছে। তাহলে রিয়েল স্পিড 2 ঘন্টা, মানে 2 ঘন্টায় 8 মিনিট ফাস্ট হয়। তার মানে কি রিয়েল স্পিড 2 ঘন্টা, তাহলে প্রকৃত গতি 2 ঘন্টাকে যদি আমি মিনিটে প্রকাশ করি তাহলে কি 2 × 60 লিখতে পারবো, তাই তো? মানে 2 × 60 যদি করো 120, তাহলে 120 তুমি বা 2 × 60ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর এবার 8 মিনিট স্লো হয়ে যাওয়া মানে কি? আচ্ছা, তোমাকে 2 × 60 না লিখে আমি 120 লিখছি, তাহলে ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবে। দেখো, তাহলে রিয়েল স্পিড যদি ঘড়িটা ভুল না হতো তাহলে 120 মিনিটে যেত, তাই তো? কিন্তু ঘড়িটা ভুল হয়ে গেছে, তার জন্য 8 মিনিট ফাস্ট চলছে, তাহলে 120 মিনিট চলবে না, তাহলে এখন 128 মিনিট চলবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি সূত্র, মানে সূত্র অনুযায়ী যে টোটাল ঘড়ির সময় 384 মিনিট ছিল, আর রিয়েল স্পিড মানে প্রকৃত স্পিড 120, আর এবং ঘড়ির গতি, ঘড়ির তো হচ্ছে 8 মিনিট ফাস্ট হয়ে গেছে, তাহলে ঘড়িতে এখন 128-এ চলছে, তাহলে 128। এবার তুমি যদি কাটাকুটি করো, দেখো কাটাকুটি হেভি ইজি। তুমি 8 দিয়ে কাটলে এটা কত হবে বলো তো? 15 হবে। ঠিক আছে, আর 8 দিয়ে তুমি যদি কাটো 16 হবে। আবার এই 16কে যদি তুমি 384 দিয়ে কাটো তাহলে কত হবে বলো তো? 24 হবে। আর এই 24 আর 15 তুমি যদি গুণ করো তাহলে হবে 360 মিনিট। আর 360 মিনিট মানে কত ঘন্টা বলো তো? 6 ঘন্টা। ঠিক আছে, যেহেতু 1 মিনিট মানে 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 360 মিনিট মানে 6 ঘন্টা। তাহলে রিয়েল স্পিড কত দেখাবে? 8টার সাথে তুমি যেখানে সকাল 8টা দেওয়া আছে তার সাথে 6 ঘন্টা যদি তুমি যোগ করে দাও তাহলে অ্যান্সার কত হবে? 2 হবে। ঠিক আছে, তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। আচ্ছা, আরেকটা কথা বলি যে এখানে যে উত্তরটা মিনিট, ঠিক আছে, এখানে তুমি যেটা করবে সেটা অনুযায়ী তোমায় উত্তর হবে। এখানে যেহেতু আমি মিনিটে করেছি তাই এটা মিনিটে অ্যান্সার হবে। যদি এখানে আমি ঘন্টার ইউনিট বসাতাম তাহলে এখানে ঘন্টায় হতো। আর একটা টিক্স তোমায় মাথায় বলি, যদি দেখো এই যে গ্যাপটা এখানে 6 ঘন্টা 24 মিনিট হয়েছে, দেখো এই মিনিটটা কিন্তু 12-র গুণিতক। তুমি যদি 12-র গুণিতক পাও না তাহলে তুমি এটা ঘন্টায় করবে, তাহলে অঙ্কটা আরও সোজা হবে। দেখো তোমাকে আমি ঘন্টায় করেও দেখাচ্ছি, চলো দেখো, এটা আরও ইজি হবে। দেখো বলছে যে সকাল 8টা থেকে দুপুর 2:24, তার মানে গ্যাপ কত? 6 ঘন্টা 24 মিনিট। এটা আমরা একটু আগে বললাম, তাহলে গ্যাপটা হবে 6 ঘন্টা
24 মিনিট, আর 24 মিনিট করবো না, এবার আমি ওটাকে ঘন্টা করব। মিনিটে তো তুমি করলেও হবে, তুমি মিনিটে করলে কোনো ভুল হবে না, কিন্তু ঘন্টা করলে দেখো আরও তাড়াতাড়ি হবে। তাহলে 6 ঘন্টা যোগ 24 মিনিট, আর 24 মিনিটকে আমি যদি ঘন্টায় প্রকাশ করি তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। আর তাহলে এবার 12 দিয়ে যদি কাটো তাহলে 12 দুগুণে 24, আর 12 দুগুণে করলে কত হবে 5, তাহলে 6 পূর্ণ 2/5, তাহলে কত হলো 6 পূর্ণ 2/5। তাহলে 6 পূর্ণ 2/5কে তুমি যদি রিয়েল মানে ভগ্নাংশ নিয়ে আসো তাহলে কী হবে, 5 ছক 30 আর 2, তাহলে কত হবে 32/5। তাহলে এটা হচ্ছে ঘন্টায় চলে আসলো, ঠিক আছে। তাহলে এবার যদি রিয়েল স্পিড কত ছিল 2 ঘন্টা, আর এটাকে অলওয়েজ মিনিটে করবা, মানে 2 ঘন্টা মানে কি 120 মিনিট, আর 8 মিনিট ফাস্ট হয়ে যাবে আর কি 128, ঠিক আছে। দেখো এভাবে হয়ে যাবে। তাহলে তুমি যদি আবার সেভ টু সেভ 8 দিয়ে কাটো 15 হবে, 8 দিয়ে কাটলে 16 হবে, আর 16 দিয়ে তুমি যদি 32 কাটো 2 হবে, আর 5 দিয়ে যদি 15কে কাটো 3 হবে, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6 ঘন্টা। যেহেতু এটাকে আমি ঘন্টায় প্রকাশ করেছি তার জন্য কি 6 ঘন্টা হবে অ্যান্সার। তাহলে 8টার সাথে 6 ঘন্টা তুমি যোগ করো তাহলে অপশন এ 2 হবে রাইট অ্যান্সার। তাহলে নেক্সট প্রশ্ন দেখো, এরপরে বলছে একটি ঘড়ি প্রতি 3 ঘন্টায় 6 মিনিট স্লো হয়ে যায়। এবার দুপুর 12টায় ঠিক করা হলো, তাহলে যদি ঘড়িতে বিকেল 5:48 দেখায় তাহলে প্রকৃত সময় কত? আচ্ছা, এটা আমি মিনিটে প্রকাশ করবো না, এটা আমি ঘন্টায় প্রকাশ করবো। কেন? কারণ এখানে 48 আছে, 48 হচ্ছে 12 গুণিতক, তাহলে আমি এটা ঘন্টায় প্রকাশ করলে তাড়াতাড়ি তুমি মিনিটে প্রকাশ করলেও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই, মিনিটেও প্রকাশ করতে পারো। তাহলে দুপুর 12টা থেকে বিকেল 5:48 এর ভেতরে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 5 ঘন্টা 48 মিনিট। আর 48 মিনিট লিখবো না, তাহলে 48 কী লিখবো, 48/60, কারণ আমি ঘন্টায় প্রকাশ করলাম। এবার তুমি যদি 12 দিয়ে কাটো কত হবে 4 হবে, আর 12 দিয়ে কাটো কত হবে 5 হবে, তাহলে 5 পূর্ণ 4/5। তাহলে এই 5 পূর্ণ 4/5কে তুমি যদি ভগ্নাংশে প্রকাশ করো তাহলে কত হবে, 5 5 25 আর 4 29, তাহলে 29/5 হবে, ঠিক আছে। এটা হচ্ছে সময়, এটা হচ্ছে ঘড়ির সময়। এবার কত স্লো বা ফাস্ট আছে সেটা আবার দেখতে হবে। 3 ঘন্টা মানে রিয়েল স্পিড 3 ঘন্টা, 3 ঘন্টা মানে তুমি লিখতে পারো 180, আর 6 মিনিট স্লো হয়ে যাচ্ছে তাহলে কি 174 নিশ্চয়ই যাবে। এবার 29 দিয়ে তুমি যদি 174কে কাটো কত হবে বলো তো, 6 হবে, আর এই 6 দিয়ে তুমি যদি 180কে কাটো কত হবে 30 হবে, আর 5 দিয়ে যদি 30কে কাটো তাহলে 6 হবে, তাহলে আবার কি 6 ঘন্টা অ্যান্সার হবে। তাহলে দুপুর যদি 12টায় ঘড়িটা ঠিক করায় তাহলে আবার সন্ধ্যা 6টায়, ঠিক আছে, ঘড়িটা মানে যখন 5:48 বাজবে তখন প্রকৃত সময় 6টা বাজবে, ঠিক আছে। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এরপর নেক্সট প্রশ্ন বলছে একটি ঘড়ি প্রতি 8 ঘন্টায় 16 মিনিট স্লো হয়, সকাল 8টায় ঠিক করা হলো, তাহলে যদি ঘড়িতে বিকেল 3:44 দেখায় তাহলে প্রকৃত সময়কার। এখন দেখো এবারে কিন্তু আমি ঘন্টাতে প্রকাশ করবো না, কারণ 44 আছে, 44 12 গুণিতক নেই, ঘন্টায় প্রকাশ করলে মানে আমি খুব একটা সুবিধা হবে না, তার জন্য এটা আমি ঘন্টায় প্রকাশ করব না। চলো দেখো বলছে যে 8টা বাজে, 8টা থেকে বিকেল 3:44 কত মিনিট গ্যাপ বলো তো? এটা গ্যাপ হচ্ছে 7 ঘন্টা 44 মিনিট, গ্যাপটা কত 7 ঘন্টা 44 মিনিট, ঠিক আছে। আর 7 ঘন্টা মানে কত বলো তো 400, 7 গুণ 60 60 মানে 420 মিনিট, 7 ঘন্টা থেকে আমি 420 মিনিট পাবো, আর আরও 44 মিনিট আমি এক্সট্রা যোগ করব, তাহলে কত হবে বলো তো 468, ঠিক আছে, সরি 464, যদি 44 মিনিট যোগ করি তাহলে কত হবে 464, তাহলে গ্যাপটা পেলাম 464 মিনিট। তাহলে 464 হচ্ছে ঘড়ির স্পিড, মানে ঘড়ির হচ্ছে সময়, নির্দিষ্ট একটা সময় যে 464 মিনিটের গ্যাপ, মানে সেই ঘড়ির সময়টা। এবার রিয়েল স্পিড কত 8 ঘন্টা, 8 ঘন্টা মানে কত 480 মিনিট, আর 16 মিনিট স্লো হয়ে যায়, তাহলে 16 মিনিট স্লো হয়ে যায় মানে কি 16 মিনিট কম যাচ্ছে, তার মানে কি 480 থেকে 16 বিয়োগ করতে হবে, আর 480 থেকে যদি 16 বিয়োগ করি কত হবে 464 হবে, তাহলে 464 কেটে দাও, তাহলে 480 মিনিট উত্তর হবে, কারণ যেহেতু এটা আমি মিনিটে নিয়েছি তাই উত্তরও কিন্তু আমার 480 মিনিট হবে। আর 480 মিনিট মানে কত 7 ঘন্টা, ঠিক আছে, সরি 8 ঘন্টা, তাহলে 8 ঘন্টা পরে প্রকৃত সময়টা কত হবে, যদি সকাল 8টা হয় তাহলে প্রকৃত সময় হবে বিকেল 4টে, যেহেতু সকাল 8টার সাথে তুমি যদি 8 ঘন্টা যোগ করো বিকেল 4টে হবে। এর পরের প্রশ্নটা দেখো, এরপরে টাইপ 2 দিয়ে আলোচনা করব, চলো। আচ্ছা, টাইপ 2 যেটা আছে যে প্রয়োজনীয় সময় ইকুয়াল টু নির্দিষ্ট সময় ইন্টু 720 বাই নির্দিষ্ট সময় যত মিনিট ফাস্ট বা স্লো। চলো দেখা যাক অঙ্ক, তাহলে বুঝতে পারবে। বলছে একটি ঘড়ি প্রতি 3 ঘন্টায় 15 মিনিট ফাস্ট হয়, সোমবার সকাল 9টায় সঠিক করা হলো, আবার কখন তারা সঠিক সময় দেখাবে? তাহলে সূত্রটা কত, সূত্রটা কী ছিল দেখো, সূত্রটা ছিল নির্দিষ্ট সময় ইন্টু 720 বাই নির্দিষ্ট সময় যত মিনিট ফাস্ট বা স্লো। তাহলে দেখো এখানে নির্দিষ্ট সময় বলতে কত আছে দেখে নাও,
বলছে 3 ঘন্টা, নির্দিষ্ট সময় বলতে 3 ঘন্টা, আর 3 গুণ 720, আর কত মিনিট ফাস্ট হয়ে যাচ্ছে, ফাস্ট বা স্লো, 15 মিনিট ফাস্ট বা স্লো হয়ে যাচ্ছে, তাই 15 হবে। এবার তুমি যদি কাটাকুটি করো, 3 দিয়ে কাটাকুটি করলে কত হবে, 5 হবে। আর তুমি যদি 5কে 720 দিয়ে ডাইরেক্ট কাটাকুটি করো, তাহলে কত হবে, 144 হবে। আর 144, তাহলে দেখো এটা আমি এই যে 3টা যেটা লিখেছি সেটা কী ছিল, ঘন্টায় ছিল, তাহলে এই 144টাও কিন্তু ঘন্টাই হবে। তাহলে 144 ঘন্টা পর আবার সঠিক সময় দেখাবে। আর 144 ঘন্টা মানে কি, 24 ঘন্টা একদিন, তাহলে 144 ঘন্টা মানে কি 6 দিন। তাহলে যদি হচ্ছে আমি সোমবার সকাল 9টা থেকে 6 দিন তুমি যদি যোগ করো, তাহলে কত হবে, রবিবার সকাল 9টা, তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন বলছে, একটি ঘড়ি প্রতি 4 ঘন্টা 8 মিনিট ফাস্ট হয়, রবিবার সকাল 8টায় সঠিক করা হলো, আবার কখন সঠিক সময় দেখাবে। তাহলে দেখো নির্দিষ্ট সময় কত, 4, আর 720 সূত্র অনুযায়ী লিখতে হবে, আর 8 মিনিট ফাস্ট হচ্ছে, তাহলে 8 দিয়ে লিখতে হবে। তাহলে 8 দিয়ে যদি 720কে কাটি তাহলে কত হবে, 90 হবে, 4 নং 36, তাহলে 360 ঘন্টা কি মিনিট হবে সেটা কীভাবে বুঝবো, এখানে আমি যে ইউনিটটা লিখেছি, এখানে 4 ঘন্টা লিখেছি, তার জন্য এই ইউনিটটা হবে ঘন্টা, তাহলে 360 ঘন্টা, আর 360 ঘন্টা মানে কত বলো তো, 15 দিন, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট বলছে, একটি ঘড়ি প্রতি 3 ঘন্টায় 9 মিনিট স্লো হয়, শনিবার দুপুর 2টোই সঠিক করা হলো, আবার কখন সঠিক সময় দেখাবে। দেখো 3 ঘন্টায় 9 মিনিট স্লো, তাহলে নির্দিষ্ট সময় 3, আচ্ছা তাহলে 720 সূত্র অনুযায়ী তুমি 720 লেখো, আর 9 মিনিট, 9 হচ্ছে যত মিনিট ফাস্ট বা স্লো সেটাকে নিচে লিখতে হয়, তাহলে 9 দিয়ে তুমি যদি 720কে কাটো তাহলে কত হবে 80, আর 80কে 3 দিয়ে গুণ করলে কত হবে 240, তাহলে কত হবে অপশান বি, মানে 2 দিন পরে, 10 দিন পরে, কারণ যেহেতু 240 ঘন্টা মানে 10 দিন, ঠিক আছে। এরপর নেক্সট টাইপ 3 নিয়ে আলোচনা করব। দেখো টাইপ 3 সূত্রটা হচ্ছে, প্রয়োজনীয় সময় ইকুয়াল টু মোট সময় ইন্টু প্রাথমিক ত্রুটি বাই মোট ত্রুটি। দেখো বলছে, একটি ঘড়ি সোমবার সকাল 8টায় 6 মিনিট পিছিয়ে ছিল, কিন্তু হঠাৎ করে বুধবার সকাল 8টায় 2 মিনিট আবার এগিয়ে গেল, তাহলে মাঝখানে কোনো একটা টাইমে তো সঠিক সময় দেখিয়েছিল, সেই সঠিক সময় কখন দেখিয়েছিল সেটাই তোমায় বের করতে হবে। দেখো তাহলে সূত্রটা আবার দেখো তুমি, যে মোট সময় মানে প্রয়োজনীয় সময় ইকুয়াল টু মোট সময় ইন্টু প্রাথমিক ত্রুটি, মানে প্রথমে যে ত্রুটিটা দেওয়া আছে আর মোট যে ত্রুটিটা দেওয়া আছে সেটা, তাই তো। তাহলে দেখো মোট সময় কত বলো তো, বলছে সোমবার সকাল 8টায় 6 মিনিট, মানে সোমবার সকাল 8টা থেকে আমি বুধবার সকাল 8টা, তাহলে এই পুরো গ্যাপটা মানে কত, 2 দিন। যেহেতু সোমবারের সকাল 8টা থেকে তারপরে মঙ্গলবার সকাল 8টা আসবে, তারপর আবার বুধবার সকাল 8টা আসবে, তারপরে 2 দিনের গ্যাপ, আর 2 দিন মানে কি 48 ঘন্টা, ঠিক আছে। বা তুমি 2 গুণ 24ও লিখতে পারো, সেটাকে লিখলে কোনো ভুল নেই। এবার দেখো প্রথমে কত ভুল ছিল, প্রথমে 6 মিনিট পিছিয়ে ছিল, তাহলে 6 লিখবো, যেহেতু প্রথমে ইনিশিয়াল মানে যেটা ভুল ছিল সেটা তোমায় লিখতে হবে। আর মোট কতটা ভুল হয়েছে, আগে 6 মিনিট পিছিয়ে ছিল, পরে আবার 2 মিনিট এগিয়ে গেল, তাই টোটাল ভুল কত, 8 মিনিট, ঠিক আছে। আচ্ছা যদি দেখো যে প্রথমে স্লো ছিল আর পরে ফাস্ট হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু যোগ করবে, তাহলে 6 আর 2 যোগ করলে কত হবে, 8 হবে। তাহলে এক্ষেত্রে যদি কাটাকুটি করো, 8 দিয়ে কাটলে 3 হবে, ঠিক আছে, 3 দুগুণে 6, আর 6 6 36, তাহলে 36 ঘন্টা পর রিয়েল স্পিড মানে সঠিক সময় দেখিয়েছিল। আর 36 ঘন্টা মানে কি 24 ঘন্টা, মানে একদিন 12 ঘন্টা, তাহলে একদিন 12 ঘন্টা মানে কি সোমবার সকাল 8টার পরে আবার একদিন যোগ করলে মঙ্গলবার সকাল 8টা, এবং তারপরে আরও 12 ঘন্টা যদি যোগ করি তাহলে কি হবে, মঙ্গলবার রাত্রি 8টা। তাহলে এখানে রাইট অ্যান্সার কত হবে, টুইসডে মানে 8 PM, ঠিক আছে, AM না PM। তাই নেক্সট দেখো বলছে, একটি ঘড়ি সোমবার সকাল 10টায় 2 মিনিট এগিয়েছিল এবং বৃহস্পতিবার সকাল 10টায় 8 মিনিট এগিয়েছিল, তাহলে কখন সঠিক সময় দেখেছো। দেখো সঠিক সময় সোমবারের আগে দেখাবে, কারণ সোমবারে 2 মিনিট এগিয়েছিল, এবার আস্তে আস্তে তো আর পিছানোর কোনো টাইম দেখছি না, এরা তো এগোতে থাকছে, মানে মিনিটের কাটা তো আস্তে আস্তে এগোচ্ছে, তাহলে যদি সঠিক সময় তুমি বের করতে চাও সোমবারের আগে হবে, কিন্তু সূত্র তোমার সেম টু সেম হবে, সকাল 10টা আর বৃহস্পতিবার 10টা, এর ভেতরে গ্যাপ কত, 3 দিন, ঠিক আছে। তাহলে 3 দিন মানে কি 3 গুণ 24, কেন 24 ঘন্টা, কারণ হচ্ছে একদিন ইকুয়াল টু 24 ঘন্টা, তার জন্য 3 গুণ 24 তুমি লিখতে পারবে। এবার নেক্সট কাজ হচ্ছে, প্রথমে কত মিনিট এগিয়েছিল, 2 মিনিট, আর লাস্টে কত হলো, 8 মিনিট এগিয়েছিল, কিন্তু দুটোই ক্ষেত্রে দেখো দুটোই ফাস্ট, তাহলে দুটো যদি ফাস্ট বা দুটো যদি স্লো হয় তাহলে সেক্ষেত্রে তুমি বিয়োগ করবে, যদি কিন্তু একটা ফাস্ট একটা স্লো সেক্ষেত্রে কিন্তু যোগ করবে, বা যদি দুটো স্লো হয় মানে দুটো একই জিনিস থাকলে তুমি সবসময় বিয়োগ করবে, আর দুটি আলাদা জিনিস থাকলে তুমি সবসময় যোগ করবে। তাহলে 8 আর 2 যদি বিয়োগ করে দাও তাহলে কত
হবে 6। তাহলে এবার তুমি কাটাকুটি করো, 6 দিয়ে যদি কাটাকুটি করো 4 হবে, 3 4 12, 12 দুগুণে 24, মানে 24 ঘন্টা আগে। যেহেতু আগাচ্ছে কেন, কারণ 2 মিনিট এগিয়েছিল বলে, কারণ 2 মিনিট যদি পিছনের দিকে যায় তাহলে সঠিক সময় ছিল, তাহলে 24 ঘন্টা আগে। মানে সোমবার যদি সকাল 10টায় 2 মিনিট এগিয়ে থাকে, তাহলে রবিবার সকাল 10টায় সঠিক টাইম দেখিয়েছিল, তাহলে সানডে 10 AM। এরপর নেক্সট প্রশ্ন দেখো, বলছে একটি ঘড়ি মঙ্গলবার দুপুর 12টায় 10 মিনিট পিছিয়ে ছিল, আবার শুক্রবার দুপুর 12টায় 4 মিনিট পিছিয়ে গেল, তাহলে আস্তে আস্তে পিছোচ্ছে, তার মানে কি সামনের দিকে এগোতে হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু তোমার সামনের দিকে এগোতে হবে, কিন্তু আগেরটা এগিয়ে ছিল, তার জন্য আমরা পিছনের দিকে আসলাম। এবার দেখো একটি ঘড়ি বলছে মঙ্গলবার দুপুর 12টায় 10 মিনিট পিছিয়ে ছিল, আর তাহলে মঙ্গলবার দুপুর 12টা থেকে শুক্রবার দুপুর 12টা, তাহলে কদিন হচ্ছে বলো তো? মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, তাহলে 3 দিন হচ্ছে। তাহলে এখানে তুমি কী লিখতে পারবে? 3 গুণ 24। আচ্ছা, এবার কি বলছে? 10 মিনিট পিছিয়ে ছিল, তা 10 মিনিট পিছিয়ে ছিল প্রথম ক্ষেত্রে, আর এবার লাস্টে কি হলো? 4 মিনিট পিছিয়ে ছিল, লাস্টে প্রথমে 10 মিনিট ছিল, লাস্টে 4 মিনিট, তাহলে দুটোই কি স্লো ছিল, আর দুটো একই জিনিস, মানে কী করতে হবে? বিয়োগ করতে হবে। 10 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 6। তাহলে এবার যদি করো 6 দিয়ে 24 কাটতে হবে, কত হবে? 4 হবে, ঠিক আছে। 4 4 24 আর 3 4 12, তাহলে 120 ঘন্টা, ঠিক আছে। আর 120 ঘন্টা মানে কি 5 দিন, তাহলে 5 দিন আমাকে আরও সামনের দিকে এগোতে হবে। তাহলে 5 দিন যদি আমি এগোই, ঠিক আছে, তাহলে কি হবে বলো তো? যে 12টার থেকে মানে মঙ্গলবার থেকে 5 দিন যদি এগোই, তাহলে হবে রবিবার দুপুর 12টা, তাহলে এক্ষেত্রে সানডে দুপুর 12টা হবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো টাইপ 4 বা লাস্টের টাইপ আজকে, চলো দেখা যাক। এখানে বলছে 1 ঘন্টার ঘড়ির গতির একটা অনুপাত, সেটা হচ্ছে 720/11 বাই প্রদত্ত বা সময়। আচ্ছা, 720/11 মানে কি 65 ঠিক আছে, 5/11। কোনো ঘড়ি যদি এই টাইমের আগে মেলে ঘন্টার কাটার সাথে মিনিটের কাটা, তাহলে ঘড়িটা ফাস্ট হবে, আর যদি এর পরে মেলে তাহলে ঘড়িটা স্লো হবে। চলো দেখা যাক। বলছে যদি মিনিটের কাটা ঘন্টার কাটাকে 64 মিনিটে অতিক্রম করে, 64 মিনিট মানে কি 65 5/11 থেকে কম, তাহলে কি এই ঘড়িটা অবশ্যই কি ফাস্ট হবে, তাহলে অপশন এ হবে এর অ্যান্সার। নেক্সট দেখো, বলছে যদি মিনিটের কাটা ঘন্টার কাটাকে 60 মিনিটে অতিক্রম করে তবে ঘড়িটি 22 ঘন্টায় কত ফাস্ট হবে সেটা তোমায়, যেহেতু 60 মিনিট অতিক্রম করছে, তাহলে এটা তুমি অবশ্যই তুমি বুঝতে পারছো যে অনায়াসে কি এইটা মানে ফাস্ট হবে। এবার কতটা ফাস্ট হবে, 22 ঘন্টায় কত ফাস্ট হবে সেটা তোমায় বের করতে হবে। তাহলে প্রথমে 1 ঘন্টার অনুপাতটা চেক করছি। 1 ঘন্টার অনুপাতের নিয়ম কি 720/11 ইন্টু 1 প্রদত্ত সময়। প্রদত্ত সময় কত বলে? 60 মিনিট, ঠিক আছে। আচ্ছা, এটা 1 ঘন্টার জন্য। এবার 22 ঘন্টার জন্য যদি হয় তাহলে কী করো? 22 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে 11 দিয়ে তুমি যদি 22কে কাটো 2 হবে, ঠিক আছে। আবার 0 0 কেটে গেল, 6 দিয়ে যদি 72কে কাটো কত হবে? 12 হবে, তাহলে 12 দুগুণে 24 হবে। তাহলে ঘড়িটা 22 ঘন্টায় 24 ঘন্টা চলে যাচ্ছে, তার মানে কত ফাস্ট হচ্ছে? 2 ঘন্টা, তাহলে অপশন সি হবে এটা অ্যান্সার, ঠিক আছে। এরপর এই প্রশ্নটা দেখো, যদি মিনিটের কাটা ঘন্টার কাটাকে 72 মিনিটে অতিক্রম করে তবে ঘড়িটি 33 ঘন্টায় কত স্লো হবে সেটা তোমায় বের করতে হবে। তাহলে প্রথম কাজ করবো কি 1 ঘন্টা স্পিড, তাই তো। তাহলে 720/11 ইন্টু 1 কত 72, এটা হবে। এটা 1 ঘন্টার জন্য। এবার 33 ঘন্টার জন্য কত সেটা তোমায় বের করে নিতে হবে। তাহলে 33 দিয়ে গুণ করতে হবে, তাহলে 11 দিয়ে 33কে কাটা 3 হবে, আর 72 দিয়ে এটা কাটলে 10 হবে, তাহলে কত হবে? 30 ঘন্টা। তাহলে ঘড়িটা 33 ঘন্টায় 30 ঘন্টা চলছে, তার মানে আলটিমেটলি কত ঘন্টা স্লো? 3 ঘন্টা স্লো, অপশান সি হবে এটা অ্যান্সার। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং ভিডিওটা এর মধ্য দিয়েই প্রায় 90% তুমি প্রবলেম অনায়াসে করতে পারো। এরপরে যদি 10% কিছু বাকি থাকে সেটা আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের সাথে করিয়ে দেবো। চলো, ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।